নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মটন। তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, ধনিয়া, শুকনো লঙ্কা, তেজপাতা গুঁড়ো 1 চামচ, সব মিলিয়ে হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ, মরিচের গুঁড়ো দিয়েছি অর্ধেক চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, আদা বাটা দিলাম অর্ধেক চামচ, রসুন বাটা একটু থেঁতো করে নিয়েছি 1 চামচ দিয়ে দিয়েছি। এর মধ্যে সর্ষের তেল একটু বেশি পরিমাণে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। সব কিছু দিয়ে দিয়েছি। নুনটা আমি দিইনি, জল উঠে যাবে সেই জন্য আমি নুনটা দিইনি, পরে দেব। ভালো করে এটা ম্যারিনেট করে নিচ্ছি। একটু চটকে চটকে মাখিয়ে নিতে হবে। এটাকে আমি আধ ঘন্টা রেখে দেব। ম্যারিনেট করার পর আধ ঘন্টা রেখে দেব। এটা হয়ে গিয়েছে। আধা ঘন্টা পর ফিরে এলাম। কুকারে অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি। এবার ম্যারিনেট করা মটনটা এর মধ্যে দিয়ে দেব। তেলটা বেশ গরম হয়ে গিয়েছে। এর মধ্যে ম্যারিনেট করা মটনটা দিয়ে দেব। মটনটা দিয়ে দিয়েছি। এবারে এটা আস্তে আস্তে একটু নেড়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নেব। কুকারটা বেশ গরম হয়ে গিয়েছে। এভাবে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। এটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে নুন দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি। আরও একটু কষিয়ে নিলাম। এটা অনেকক্ষণ এভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা অনেকক্ষণ খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এর মুখটা ঢেকে দেব, দিয়ে 3টে সিটি দিলে এটাকে নামিয়ে রেখে দেব। এবার কড়াইতে কয়েকটা ছোট ছোট আলু দিয়েছি। কয়েকটা ছোট ছোট আলু দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। সামান্য একটু নুন দিলাম আর হলুদ দিয়েছি অল্প একটু, দিয়ে এটা ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভাজাটা প্রায় হয়ে গিয়েছে। আলুগুলো তুলে নিয়েছি। তার মধ্যে দিয়েছি শুকনো তেজপাতা, আর দেব পেঁয়াজের কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটা পুরোটা দিয়ে দিলাম। রসুন বাটা 1 চামচ দিয়ে দিয়েছি। এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। সামান্য একটু নুন, সামান্য চিনি দিয়েছি। এবারে একটু ঝাল ঝাল করার জন্য অনেকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর টমেটো একটু দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি। আদা বাটা 1 চামচ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর ধনিয়া, জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা একটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা বেশ কিছুক্ষণ কষানোর পরে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি।
দিয়ে আরও একটু কষিয়ে নিতে হবে। এবার এটা ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর একটু জল উঠে গিয়েছে, টমেটো থেকে জল ছেড়েছে। এবার অনেকক্ষণ কষানোর পরে যে মাটনটা আমি কিছুক্ষণ সিটি দিয়ে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিলাম। এর মধ্যে আরও একটুখানি জল দিয়ে দেব। মটন অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, আরও একটু জল দিয়ে ঢেকে দিচ্ছি। মাঝে মাঝে খুলে একটু নেড়ে দেব যেন তলায় লেগে না যায়। অল্প একটু কসুরি মেথি পাতা এর মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা আর একটু কমলে গরম মশলা দিয়ে দেব। ততক্ষণে আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, অনেকটা কি সিদ্ধ হয়েই গিয়েছে। জলটা অনেকটা কমে গিয়েছে। গরম মশলা দিয়ে দিলাম অর্ধেক চামচ। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।